নমস্কার সবাইকে, রূপালী এগ্রোর আর একটা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি সবজি বাগানে এসেছি। আর এই ধার দিয়ে ছোট ছোট সাদা ফুলের গাছ লাগিয়েছিলাম 2 বছর আগে। এই রাস্তার কোল দিয়ে সেইগুলো অনেক বড় বড় হয়ে গেছে। এই খেজুর গাছের ডালটা ফুল গাছের উপরে পড়েছে, এটাকে কেটে দেব। আর যে সবজি গাছগুলো লাগিয়েছি আপনাদের দেখাবো, আর আমি কিভাবে পরিষ্কার করি সেটাও আজকে পরিষ্কার করব। তাহলে সম্পূর্ণ পর্বটা আমার সাথে থেকে দেখবেন, আর আমার গ্রামের কাজকর্ম আমি সারাদিন কি করি সেটাও আপনারা দেখবেন। এই দেখুন, এখানে আমি এই সব সবজি গাছই আমার লাগানো। এখানে আমি ভেন্ডি গাছ লাগিয়েছি, অনেকটাই বড় বড় হয়ে গেছে, আর হয়তো 1 মাস বাদেই ভেন্ডি ধরবে। আর গোড়াগুলো আমি কত সুন্দর পরিষ্কার করে রেখেছি দেখুন। তার মধ্যেও এই বর্ষার সময় তো ঘাস হতেই থাকে। এই ছোট ছোট ঘাসগুলো আজ আমি তুলে দেব। এই ছোট থাকতেই না তুললে আবার অনেক বেশি ঘাস হয়ে যাবে, তখন পরিষ্কার করা অসুবিধা হবে, আবার জন নিতে হবে। তাই আমি অল্প থাকতেই পরিষ্কার করছি। আর এইদিকে বেগুন গাছ, এইভাবেই অল্প ঘাস হতেই আমি কাঁচি দিয়ে নিড়িন দিয়ে নিড়িয়ে পরিষ্কার করে রাখি। এতে ঘোরাফেরা আমার সুবিধা হয়, আর জোর নিতে হয় না, আমি নিজেই করে ফেলতে পারি কাজগুলো। দেখুন, এই বেগুন গাছটার ডালটা একদম পড়ে গেছে মাটির সাথে। এর গোড়ায় একটু মাটি দিয়ে উঁচু করে দিলেই আবার সোজা হয়ে যাবে। কিছুদিন আগেই নিড়িয়েছিলাম, প্রতিদিনই একটু একটু বৃষ্টি হচ্ছে, তাই ঘাসগুলো আবার অল্প দিনেই হয়ে গেছে। এখানে পুঁই শাক হয়েছে, 2 রকম পুঁই শাক, লাল পুঁই আছে আবার সবুজ পুঁই আছে। পুঁই শাকগুলোও দেখুন বৃষ্টি পড়ে কত সুন্দর হয়েছে, মাটিতেই এত সুন্দর হয়েছে, কোনো মাচার দরকার হচ্ছে না। এটা পেঁপে গাছ, ছোটোর থেকেই ফুল ফল ধরে যাচ্ছে। আশা করি এটাই ভালো পেঁপে হবে। এই দিকটায় দেখুন কি গাছ, আপনারা হয়তো চিনতেই পারছেন, এগুলো বরবটি গাছ। বরবটি গাছগুলোও কত সুন্দর হয়েছে, মনে হচ্ছে 15 দিন 1 মাস বাদেই বরবটি ধরবে আর তুলেও নেওয়া যাবে। বরবটি প্রথম হলে আপনাদের দেখাবো। এইভাবে আমি মাটি দিয়ে গোড়াগুলো উঁচু করে রেখেছি যাতে ধুয়ে না যায় বর্ষার জলে। আর জোরে বৃষ্টি হলে তো গাছের গোড়া ফাঁকা হয়ে যায়, তাই মাটি দিয়ে একটু উঁচু করে রাখাই ভালো। এতে গাছের গোড়ার সার টারগুলোও চলে যায় না, গাছ ভালো হয়। দেখুন বরবটি গাছগুলোও কত সুন্দর হয়েছে। আর পুরো জমিটাই আমি নিড়িয়ে একদম পরিষ্কার করে রেখেছি। আবার নতুন করে যা ছোট ছোট গাছ হয়েছে, ছোট ছোট ঘাস হয়েছে, যেগুলো আবার একদিন তুলে দিলেই হয়ে যাবে। আজকে অনেকটাই তুললাম, আরও কিছুটা সময় তুলব।
এখানে আছে কটা লঙ্কা গাছ, লঙ্কাও মাঝে মধ্যে হয়। আর এই লঙ্কা গাছের পাশেই দেখেন কত সুন্দর একটা ফুল গাছ হয়েছে। ফুল গাছটাও আমি কিনে লাগিয়েছিলাম ছোটোবেলায়, ছোট ছিল তখন। এখানে লাগানোর পরেই এতটা বড় হয়েছে আর ফুল ফুটছে কত সুন্দর। গাছটায় আমি ওই যে দাদারা কলম বাঁধতে এসেছিল ওনাদের দিয়ে কলমও বাঁধিয়েছি, অন্য জায়গায়ও লাগাতে পারবো। তাহলে আজকের পর্বটা এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবে।